আসসালামু আলাইকুম। আমরা খুবই গর্বিত আমাদের ভিতরে আমরা প্রফেসর ডক্টর হোসেন উদ্দিন শেখর স্যারকে পেয়েছি আজকে আমাদের প্রোগ্রামের চিফ গেস্ট হিসেবে। স্যার গ্রিন ইউনিভার্সিটিতে বোধহয় আপনি ফার্স্ট টাইম আসলেন স্যার। স্যার আপনার আমাদের গ্রিন ইউনিভার্সিটি সম্পর্কে এখন যে আসলেন এবং এই যে কনফারেন্সের অ্যারেঞ্জমেন্ট স্যার, আপনি যদি অল্প কিছু রিফ্লেকশন আমাদেরকে দিতেন এনকারেজমেন্টের জন্য। থ্যাংক ইউ আপনার আমন্ত্রণের জন্যে। গ্রিন ইউনিভার্সিটি সত্যি গ্রিন, কিন্তু আরও গ্রিন হবে ভবিষ্যতে আশা করি। আর এই ধরনের কনফারেন্স কিংবা এই ধরনের গেট টুগেদার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইট ইজ দ্য অ্যাকচুয়ালি ব্লাড লাইন অফ অল ইউনিভার্সিটিস। যত বেশি কনফারেন্স হবে, যত বেশি ইন্টারাকশনস হবে ফরেন ডেলিগেটসদের সাথে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে, বিভিন্ন রকম একাডেমিয়ার সাথে, রিসার্চারদের সাথে, তত বেশি সমৃদ্ধ হবে ইউনিভার্সিটি, এটা বলাই বাহুল্য। তবে এই ধরনের আয়োজন যারা করেছে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এখানে খুব সুন্দরভাবে একটা পরিবেশ বিরাজ করছে এবং আগামীতে আমি আশা করি আরও বেশি ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার থাকবে। তখন সত্যিকার অর্থেই কিন্তু আমরা একটা সাস্টেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা এখানে বলতেছি 5.0, তারপরে 6 কিংবা আর পরবর্তীগুলোতে আরও বেশি ডেভেলপড টেকনোলজি নিয়ে আমরা আলোচনা করতে পারবো এবং সেটা আমাদের দেশের প্রগতিতে, দেশের উন্নতিতে অনেক বেশি কন্ট্রিবিউট করবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ স্যার। জাস্ট ওয়ান মোর কোয়েশ্চেন। আপনি তো স্যার যেহেতু একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন, আমরা আসলে আমাদের ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদেরকে কিভাবে রিসার্চের সাথে আরও বেশি এনগেজ করতে পারি, সেই জন্য তাদেরকে কিভাবে ইনসেন্টিভাইজ করতে পারি স্যার, জাস্ট অল্প একটু জাস্ট শেয়ার। দেখুন, আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে ফান্ড কনস্ট্রেইন। এখানে যদি আমাদের ফান্ড থাকে তাহলে কিন্তু এখন কিন্তু রিসার্চটা হয়ে গেছে অর্থনির্ভর। আপনার যদি অর্থ না থাকে তাহলে আপনি রিসার্চ করতেই পারবেন না এবং যেহেতু টেকনোলজি nowadays is a purchasable commodity, so if you have money you can purchase the technology as well as the technical persons as advisors, researchers, or you can invite the foreign guests. কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে যে আমাদের অর্থনৈতিক যে বরাদ্দ, অর্থের বরাদ্দ রিসার্চ অত্যন্ত কম। সো বিজ্ঞান মানেই হচ্ছে কিন্তু আপনার মোটামুটি অর্থ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তো আপনার বাজেট বাড়াতে হবে অর্থে, রিসার্চে, এবং সেই ক্ষেত্রে আপনার বাইরের থেকে যারা এই টেকনোলজিতে অনেক বেশি কন্ট্রিবিউট করেছে, যারা আইকনিক ফিগার, তাদেরকে আনতে হবে। তখন মানুষ বুঝতে পারবে যে বিজ্ঞান কোথায় গিয়েছে আর আমরা কোথায় আছি এবং আমাদের কী করণীয়। সো ইউ নিড হিউজ ইনসেনটিভস ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট অফ আওয়ার কান্ট্রি। যেমন ধরেন ইন্ডিয়াতে টাটা, বিরলা, কিংবা ইউএসএতে ইভেন হার্ভার্ড, জন হপকিন্স, এগুলো কিন্তু ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তির অনুদানের সৃষ্টি। আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, ফিলান্থ্রপিস্ট আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে এইসব ব্যাপারে। তাহলে অল্প সময়ের মধ্যে আশা করি এখানকার ছাত্রছাত্রীরা বিজ্ঞান মনস্ক হবে এবং টেকনোলজি ওরিয়েন্টেড পড়াশোনার দিকে এগিয়ে যাবে।